মধ্যপ্রাচ্যের উত্তপ্ত জলরাশিতে যখন একের পর এক যুদ্ধজাহাজ ভিড়ছে, তখন একটি নামই বারবার সামনে আসছে, ইউএসএস আব্রাহাম লিঙ্কন। এটি শুধু একটি রণতরী নয়, বিশাল এই এয়ারক্রাফট ক্যারিয়ারকে ঘিরেই যেন আবর্তিত হচ্ছে যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনার ভবিষ্যৎ প্রতিপদ। আমেরিকার ১৬তম রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কনের নামে নামকরণ করা এই রণতরী যুক্তরাষ্ট্রের ঐক্য ও গণতন্ত্রের প্রতীক হিসেবেও পরিচিত। তবে বর্তমান ভূরাজনৈতিক বাস্তবতায় এটি মূলত আধুনিক মার্কিন সামরিক ক্ষমতার এক ভাসমান প্রতিচ্ছবি। নিউক্লিয়ার শক্তিচালিত হওয়ায় ইউএসএস আব্রাহাম লিঙ্কন দীর্ঘ সময় ধরে সমুদ্রে অবস্থান করতে পারে, জ্বালানি পরিবহনের কোনো প্রয়োজন ছাড়াই। এর চারপাশে সাধারণত একটি পূর্ণাঙ্গ স্ট্রাইক গ্রুপ মোতায়েন থাকে, যার মধ্যে রয়েছে ক্রুজার, ডেস্ট্রয়ার এবং ভার্জিনিয়া ও লস অ্যাঞ্জেলেস শ্রেণীর পারমাণবিক সাবমেরিন। এসব সাবমেরিন পানির নিচে থেকে গোপনে নজরদারি চালাতে এবং প্রয়োজনে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপেও সক্ষম। এই ক্যারিয়ারের সবচেয়ে বড় শক্তি এর আকাশ ক্ষমতা। প্রায় ৬৫ থেকে ৭০টি আধুনিক সামরিক বিমান বহন করতে পারে। এর মধ্যে রয়েছে FA-18 সুপার হর্নেট, F-35C লাইটনিং টু স্টেলথ ফাইটার, EA-18G গ্রাউলার ইলেকট্রনিক যুদ্ধবিমান এবং E-2D হকাই আগাম সতর্কবার্তা বিমান। পাশাপাশি MH-60C হক হেলিকপ্টার উদ্ধার এবং সাবমেরিন বিরোধী অভিযানে ব্যবহৃত হয়। এটি দিন-রাত নিরবিচ্ছিন্নভাবে এসব বিমান আকাশে অভিযান চালাতে পারে। স্ট্রাইক গ্রুপটি বিপুল পরিমাণ ক্ষেপণাস্ত্রেও সজ্জিত। বিশ্লেষকদের ধারণা, পুরো গ্রুপ জুড়ে প্রায় ১,০০০-এর কাছাকাছি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র মোতায়েনের সক্ষমতা রয়েছে। এছাড়া AMRAAM, JDAM ও হার্মের মতো উন্নত অস্ত্র এবং আত্মরক্ষার জন্য সি স্প্যারো, ফ্যালানক CIWSO ও SM-6 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকে। যদিও জাহাজটি পারমাণবিক শক্তিচালিত, তবুও এতে কোনো পারমাণবিক অস্ত্র বহন করা হয় না। বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘাত শুরু হলে ইউএসএস আব্রাহাম লিঙ্কন একটি গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় ভূমিকা নিতে পারে। প্রতিদিন শতাধিক আকাশ অভিযান পরিচালনার সক্ষমতা থাকায় ইরানের বিমান ঘাঁটি, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, নৌঘাঁটি, সামরিক কমান্ডো সেন্টার এবং তেল ও পারমাণবিক সংশ্লিষ্ট অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে। সামরিক বিশ্লেষকদের ধারণা, যুদ্ধজাহাজ ও সাবমেরিন থেকে নিক্ষিপ্ত ক্রুজ ক্ষেপণাস্ত্র ইরানের ভেতরের গভীর লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। এমন পরিস্থিতিতে ইরানের নৌবাহিনী বড় ধরনের চাপে পড়তে পারে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। এর সরাসরি প্রভাব পড়তে পারে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, সংঘাত যতই সামরিক লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকুক না কেন, দীর্ঘমেয়াদে এর প্রভাব পড়বে বেসামরিক জনগণ ও গোটা মধ্যপ্রাচ্য জুড়ে। ফলে ইউএসএস আব্রাহাম লিঙ্কনের প্রতিটি নড়াচড়া শুধু সামরিক কৌশল নয়, বিশ্ব রাজনীতির জন্য এক গভীর বার্তা বহন। ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।